নমস্কার, সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। আজ আমরা মহাশিবরাত্রি কিভাবে করবে তার বিষয় সম্বন্ধে আলোচনা করব। কিন্তু তার পূর্বে একটা জিনিস আমি প্রায় পরিলক্ষিত হয়, আপনারা অনেকেই ওম নমঃ শিবায় না বলে অনেকেই ওম নমঃ শিবায় বলে। এই উচ্চারণটি কিন্তু এক প্রকার ভুল উচ্চারণ এবং তার অর্থও কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। সংস্কৃতে নম, স্বস্তি, সোহা, বসট, স্বাধা এইগুলি যোগে চতুর্থী বিভক্তি হয় সম্প্রদানে। সেক্ষেত্রে শিব শব্দ অকারান্ত পুংলিঙ্গ, সংস্কৃত শব্দ নর শব্দের মতো রূপ হবে। নর শব্দের চতুর্থীর এক বচন নরায়, সেক্ষেত্রে শিব শব্দের চতুর্থী এক বচন হবে শিবায়। তাহলে ওম নমঃ শিবায় বা শিবায় নমঃ, যেটি উচ্চারণ কখনোই শিবায় হবে না। সেগুলো দেখা যায় ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী শব্দের মতো সরস্বতী, সেক্ষেত্রে নদী শব্দের চতুর্থীর এক বচন হলো না দ্বৈ, সেক্ষেত্রে সরস্বতীকে প্রণাম করবো যখন বলতে হবে সরস্বতী। সেক্ষেত্রে আবার দুর্গা শব্দটি লতা শব্দের মতো, লতা শব্দের চতুর্থী এক বচন লতা ওই, সেক্ষেত্রে দুর্গা শব্দকে চতুর্থী এক বচন হবে দুর্গা ওই, অর্থাৎ দুর্গাকে প্রণাম করার জন্য আমাদেরকে দুর্গা ওই নমঃ বলতে হবে। যদি শাস্ত্রীয়ভাবে আপনাদের পুজো করতে হয় তাহলে 3 ঘন্টা অন্তর অন্তর সর্বমোট 4 বার আপনাদেরকে রুদ্রাভিষেক রুদ্র পুজো করতে হবে। আমরা জানি এক দণ্ড মানে 24 মিনিট, সেরকম এক প্রহর মানে 3 ঘন্টা। তো প্রত্যেক প্রহরে একবার করে আপনাদেরকে শিব পূজা রুদ্রাভিষেক করতে হবে। আমি সেই পদ্ধতি কিভাবে করবেন সেগুলি বলবো এবং প্রত্যেকবারের মন্ত্র আলাদা আলাদা, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু অনেকের পক্ষে 4 বার এক প্রহর অন্তর অন্তর পুজো করা সম্ভবপর নয়, তারা সেক্ষেত্রে কি করবে সেই পদ্ধতিও আমি বলবো। এই 4 প্রহরে 4টি বিশেষ বস্তু দ্বারা আপনাদের রুদ্রাভিষেক বা রুদ্র পুজো করতে হবে। প্রথম প্রহরে আপনাদেরকে দুগ্ধ বা দুধ দ্বারা রুদ্রাভিষেক করতে হবে। দ্বিতীয় প্রহরে আপনাদের থাকছে দধি বা দই দ্বারা। তৃতীয় প্রহরে আপনাদের ঘৃত বা ঘি দিয়ে দেবতার উদ্দেশ্যে বা শিবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং শেষ প্রহরে আপনাদের মধু দ্বারা রুদ্রাভিষেক করতে হবে। এই প্রত্যেকবারে রুদ্রাভিষেকের পর অর্ঘ্যদানের মন্ত্রটি কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা প্রথম প্রহরে যখন দুগ্ধ বা দুধ দ্বারা রুদ্রাভিষেক করবেন তখন আপনারা এই মন্ত্রগুলি পাঠ করবেন। প্রথমে যখন দুধ দেবেন তখন আপনি বলবেন ওম হুম ঈশানায় নমঃ। এই মন্ত্রের পর আপনি যখন শুদ্ধ জলের সাথে রুদ্রাভিষেক করবেন এই মন্ত্রটি পাঠ করতেই পারেন। দুধ স্নানান্তে শুদ্ধং জলং শিবায় নিবেদয়ামি। এই মন্ত্রের পর আপনি যখন অর্ঘ্য দান করবেন শিবকে তখন এই মন্ত্রটি পাঠ করবেন ওম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপপরায়ণঃ করোমি বিধিবত্বং গৃহান অর্ঘ্যং মহেশ্বর। এই মন্ত্রের দ্বারা আপনি অর্ঘ্য দান করবেন। দ্বিতীয়ার্ধে যখন আপনি দধি দ্বারা রুদ্রাভিষেক করবেন আপনি পাঠ করবেন ওম হুম অঘরায় নমঃ। এই মন্ত্রের পর আপনি বলতে পারেন দধি স্নানান্তে শুদ্ধং জলং শিবায় নিবেদয়ামি। এই মন্ত্র পাঠ করার পর আপনার যখন জল প্রদান হয়ে যাবে তখন আপনি অর্ঘ্য দেওয়ার সময় পাঠ করবেন ওম শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রৌ দদামি অর্ঘ্যং প্রসীদ উমায় সোহ। এরপর তৃতীয় প্রহরে যখন আপনি ঘৃত দ্বারা রুদ্রাভিষেক করবেন আপনি পাঠ করবেন ওম হুম বামদেবায় নমঃ। এই মন্ত্রটি যখন হয়ে যাবে, যখন আপনি সুশীতল বা শীতল জল সহিত রুদ্রাভিষেক করবেন আপনি পাঠ করবেন ঘৃত স্নানান্তে সুশীতলং জলং শিবায় নিবেদয়ামি। এরপর যখন আপনি অর্ঘ্য তৃতীয় প্রহরের অর্ঘ্য প্রদান করবেন আপনি পাঠ করবেন ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দধামি অর্ঘ্যম উমাকান্ত প্রসীদ মে। আবার পাঠ করলাম ওম দুঃখ
দুঃখ দারিদ্র শোকেন দগ্ধোহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দধামি অর্ঘ্যম উমাকান্ত প্রসীদ মে। তৃতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেল। আপনি যখন মধুর দ্বারা রুদ্রাভিষেক করবেন, আপনি পাঠ করবেন ওম হোম সাদ্য জাতায় নমঃ। এই মন্ত্র পাঠ করার পর আপনি যখন সুশীতল জলের দ্বারা রুদ্রাভিষেক করবেন, তখন আপনি বলবেন মধু স্নানান্তে শুদ্ধং জলং শিবায় নিবেদয়ামি। এই মন্ত্র পাঠ করার পর শেষ প্রহরে যখন আপনার রুদ্রাভিষেক হওয়ার পরে আপনি যখন অর্ঘ্যদান করবেন, আপনার মন্ত্র থাকবে ওম ময়া কৃতানি অনেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদামি অর্ঘ্যম উমাকান্ত গৃহাণমে। এই মন্ত্র পাঠ করবেন। আবার পুনরায় বললাম ওম ময়া কৃতানি অনেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দধামি অর্ঘ্যম উমাকান্ত গৃহাণমে। এই মন্ত্র দ্বারা আপনারা চতুর্থবার রুদ্রাভিষেক করবেন। কিন্তু যারা চতুর্থবার রুদ্রাভিষেক একবারে যাদের করার সামর্থ্য বা যারা 4 বার করবেন না, তারা একে একে করে প্রত্যেকবার এইভাবে রুদ্রাভিষেক আলাদা আলাদা করে আপনারা দেবেন, দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকবার আলাদা আলাদা করে। এবং প্রত্যেকবার রুদ্রাভিষেক করার পরে অবশ্যই আপনি প্রথমে দুগ্ধ দ্বারা করার পর অবশ্যই জল নিবেদন করবেন। আবার দ্বিতীয়বারে আপনি যখন দধি দ্বারা বা দই দ্বারা রুদ্রাভিষেক করবেন, তারপরেও জল নিবেদন করবেন। তারপর আপনি যখন ঘৃত দ্বারা রুদ্রাভিষেক করবেন, তখনও জল নিবেদন করবেন। তারপর সর্বশেষে মধু দ্বারা যখন করবেন, তখনও আপনি জল নিবেদন করবেন। তার সাথে সাথে আপনারা পঞ্চামৃত সহযোগেও আপনারা রুদ্রাভিষেক করতে পারেন। পঞ্চামৃত হলো দুধ, দই, চিনি, ঘি, মধু। চিনির পক্ষে আবার আগে প্রাচীনকালে চিনি তো ছিল না, শর্করা বলা হতো। দুধ, দই, শর্করা, ঘি, মধু, এই 5টি সহযোগে আপনারা রুদ্রাভিষেক করতেই পারেন। এই সমস্ত মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, তারা সহজ ভাষায় ওম নমঃ শিবায় উচ্চারণটা ভালো করে শুনে নিন। শিবায় নয়, শিবায় শব্দের অর্থ অন্য কিছুকে প্রণাম হয়ে গেল, শিবকে প্রণাম নয়। ওম নমঃ শিবায় আপনারা বলবেন। এছাড়াও আপনারা আরো মন্ত্র তৎপুরুষায় শিব গায়ত্রী মন্ত্র তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ, এটা বলতে পারেন। তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এছাড়া শিবের প্রণাম মন্ত্র শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বর পুংসাম পূর্ণ কামনাম কামনা রামমেশ্বরম। এইগুলো আপনারা বা বোম শঙ্কর মন্ত্র আপনারা শিবকে পুজো দিতে পারেন বা রুদ্রাভিষেক করতে পারেন। ধন্যবাদ।